বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের এমন একটা হরর এপিসোড নিয়ে এসেছি যেটা কম বেশি সবাই দেখেছে। এই এপিসোডটার সাথে আমাদের অনেকেরই ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো চলুন আজকে হারিয়ে যাওয়া যাক সেই ছোটবেলার স্মৃতিতে। আর হ্যাঁ, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে আবার ভুলে যেন না। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা তার মায়ের কাছে ভয়ঙ্কর কোনো গল্প শোনার জন্য বায়না ধরেছে। নোবিতার মা অনেক ব্যস্ত ছিল, তাই তিনি নোবিতাকে ইগনোর করছিলেন। কিন্তু নোবিতার অনেক জোরাজুরিতে তার মা বলেন যে ছোটবেলায় তামাকোর গ্র্যান্ডমা তার বানানো 7 দিন পুরনো খাবার খেয়ে ভীষণ অসুস্থ হয়ে গেছিলেন। এতে তামাকো ভীষণ ভয় পেয়ে গেছিল। এমনই একটা দুর্ঘটনার গল্প শুনিয়ে নোবিতার মা ঘরের বাকি কাজ করতে চলে যান। কিন্তু নোবিতা তো কোনো ভয়ঙ্কর ভূতের গল্প শুনতে চাচ্ছিল। আসলে আজকে রাতে জিয়ানের বাড়িতে সব বন্ধুরা মিলে থাকবে, আর সবাইকে একটা করে ভূতের গল্প শোনাতে হবে। যার গল্প সবচেয়ে ভয়ঙ্কর হবে সেই জিতবে। নোবিতা একে তো অনেক ভীতু, তার উপর সে কোনো গল্পই জানতো না। তাই ডোরেমন তাকে হেল্প করার জন্য ঘোস্ট ল্যাম্প নামের একটা গ্যাজেট দেয়। এই ল্যাম্পের সামনে নোবিতা যতই আজগুবি কথা বলতে থাকুক না কেন সেসবই ঘটতে থাকবে। এতে নর্মাল কোনো গল্প মারাত্মক স্কেয়ারি হয়ে যাবে। কিন্তু নোবিতা গল্পও তো বানিয়ে বলতে পারতো না। দেখতে দেখতে রাত হয়ে যায় আর জিয়ানের সব বন্ধুরা তার বাসায় হাজির হয়। সেদিন জিয়ান বাসায় একাই ছিল। জিয়ান তার বন্ধুদের নিয়ে তার ঘরের মেঝেতে গোল করে বসে আর মাঝখানে মোমবাতি জ্বালিয়ে দেয়। শুনশান এলাকার ফাঁকা বাড়িটাতে রাতের অন্ধকারে বেশ গা ছমছমে পরিবেশ তৈরি হয়। গল্প শুরুর আগেই তো নোবিতার ভয় লাগছিল। যাই হোক, প্রথম গল্প জিয়ানই শুরু করে। তার গল্পে একজন সামুরাইয়ের বাড়িতে একটা গরিব মেয়ে কাজ করত। একদিন সে সামুরাইয়ের অনেক দামি আর প্রিয় একটা প্লেট ভেঙে দেয়, যেটা সামুরাই তার পূর্বপুরুষের থেকে পেয়েছিল। এই রাগ সামলাতে না পেরে সামুরাই অসহায় মেয়েটির গলা তলোয়ার দিয়ে নামিয়ে দেয় আর মেয়েটির বডি পাশের একটা কুয়োতে ফেলে দেয়। তারপর থেকে প্রতিদিন রাতে মেয়েটির আত্মা কুয়ো থেকে বের হয়ে আসে আর সামুরাইয়ের নাম ধরে ডাকতে থাকে। যেদিনই সামুরাই মেয়েটির ডাক শুনে বের হবে সেদিনই তার শেষ দিন হবে। জিয়ানের এই গল্প শুনে সবারই অনেক ভয় লাগছিল, আর নোবিতার অবস্থা তো আপনারা বুঝতেই পারছেন। এরপর শিজুকা নিজের গল্প শুরু করে। তার গল্পে একটা লোক এক অচেনা গ্রাম দিয়ে যাওয়ার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে ফেঁসে যায়। তাই সে সামনে একটা ছোট্ট বাড়ি দেখে আশ্রয় চাইতে যায়। বাড়ির মালিক থাকে একজন বৃদ্ধা, যে তাকে অনেক ওয়ার্মলি ওয়েলকাম জানায়, তাকে খাবার দাবার দেয়। এরপর লোকটাকে ঘুমানোর ব্যবস্থাও করে দেয়। কিন্তু মাঝরাতে একটা অদ্ভুত মেটালিক শব্দে লোকটার ঘুম ভাঙে। লোকটা দেখে যে পাশের ঘরে আলো জ্বলছে, সেজন্য বৃদ্ধার ছায়া দেখা যাচ্ছে। বৃদ্ধা একটা চাকু ধার করে তার ঘরের দিকেই এগিয়ে আসছে। বৃদ্ধা যখনই দরজা খুলে তখনই লোকটি বৃদ্ধার ভয়ানক চেহারা দেখে আঁতকে ওঠে। এই সময় নোবিতা অনেক জোরে চিৎকার করে ওঠে। তাই সবাই আরো বেশি ভয় তো পাই, তার উপর বিরক্তও হয়ে যায়। নোবিতার জন্য শিজুকার গল্প এখানেই থেমে যায় আর শুরু হয় সুনিয়র গল্প। সুনিয়র গল্পে তার এক আঙ্কেল রাতে মাতাল হয়ে বাড়ি ফিরছিল। তখন সে রাস্তার এক কোনায় একটা মেয়েকে কাঁদতে দেখে। সে মেয়েটির কাছে গিয়ে তাকে হেল্প করার জন্য বারবার ডাকতে থাকে। কিন্তু মেয়েটি পেছনে ঘুরতেই সে দেখে মেয়েটির ফেসে কোনো চোখ, কান, নাক কিছুই ছিল না। এটা দেখে লোকটা প্রাণপণে দৌড়াতে থাকে আর সামনে একটা ফুড কার্ট দেখতে পেয়ে সেখানে চলে যায়। সে দোকানদারকে সবকিছু বলতে চায় যে তার সাথে কি হয়েছে, কিন্তু ভয়ে সে মেয়েটির বর্ণনা দিতে পারছিল না। তখন দোকানদার পিছনে ঘুরে সেই ফেমাস ডায়লগটা দেয় যে দেখো তো মেয়েটি এরকম দেখতে ছিল কিনা। সুনিয়র আঙ্কেল দেখে যে দোকানদারের চেহারাও মেয়েটির মতো হয়ে গেছে। তবে সুনিয়র গল্পটা শুনে সবাই খুব একটা ভয় পায় না, অবশ্য নোবিতা বাদে, কারণ তার তো সবকিছুতেই ভয় লাগতো। যাই হোক, এরপর নোবিতার গল্প বলার পালা। নোবিতার কাছে তো কোনোই গল্প ছিল না, কিন্তু আর কোনো উপায়ও ছিল না। তাই সে আমতা আমতা করে প্রথমে ঘোস্ট ল্যাম্পটা বের করে। সে সবাইকে বলে যে এটা গল্পের মুড তৈরি করবে। এরপর নোবিতা বানিয়ে বলতে লাগে যে একবার সে একটা দামি প্লেট ভেঙে দিয়েছিল। স্বাভাবিকভাবেই সে এটা জিয়ানের গল্প থেকে মেরে দিয়েছে। কিন্তু তখনই একটা প্লেট ভাঙার আওয়াজ হয় আর নোবিতার গল্প চুরিটা চাপা পড়ে যায়। এমনকি সবাই অনেক ভয়ও পেয়ে যায়, কারণ তারা ছাড়া বাসায় আর কেউই ছিল না। নোবিতা নিজেও অনেক ভয় পেয়ে যায়। নোবিতা গল্পটা কন্টিনিউ করে যে তারপর থেকে প্রতি রাতে লাইট অফ হয়ে যেত, সাথে সাথেই ঘরের মোমবাতি নিভে যায়।
নোবিতা বলতে থাকে যে কেউ যেন কাউন্টডাউন করত। সবাই শুনতে পায় যে কে জানি 1 থেকে 10 পর্যন্ত গুনছে। এই শব্দ শুনে সবাই ভয়ে ঠান্ডা হয়ে যায়। ওইদিকে জিয়ানের বাসায় আসলে চোর ঢুকেছিল। তার মাথাতেই প্লেটটা পড়ে ভেঙেছিল। সে বেচারা সারা ঘর খুঁজে মাত্র কিছু টাকাই পেয়েছিল, আর সেগুলোই সে গুনে হতাশ হচ্ছিল। ওইদিকে নোবিতা বলে যে সে রাতে শুনতে পাচ্ছিল কারো করিডোরে পা টিপে টিপে হাঁটার শব্দ। তখন চোরটাও করিডোরে পা টিপে টিপে আসে। জিয়ানের ঘরের দরজার বাইরে থেকে চোরটাকে দেখে সবাই ভয়ে আটকে ওঠে। সবাই মনে করে যে মানুষ খেকো কোনো ভূত ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। চোরটা দরজা খুলতেই সবাই একসাথে চিৎকার করে ওঠে। চোরটাও ফাঁকা বাড়িতে এতগুলো বাচ্চা দেখে ভয়ে পরিমরি করে দৌড় দেয়, কিন্তু বাড়ি থেকে বের হতে না হতেই পুলিশ তাকে ধরে ফেলে আর জেলের হাওয়া খাওয়াতে নিয়ে যায়। ওইদিকে নোবিতার গল্প আর এতগুলো ভয়ানক ঘটনার পর সবাই ভয়ে কাহিল হয়ে গেছিল। এরপর সবাই কোনো মতে বাড়ি ফিরে যায়। নোবিতাও বাড়ি ফিরে ভীষণ খুশি ছিল। ঘোস্ট ল্যাম্পটা বের করে সে ডোরেমনকে গল্প শোনায়, যে কিভাবে তার গল্প শুনে সবাই ভয়ে প্রায় কেঁদেই ফেলেছিল। নোবিতা বলে যে আর একটু সময় পেলে আমি বলতাম যে ফেসলেস একটা মেয়ে করিডোর দিয়ে হেঁটে আসছে। এবার ডোরেমন ভয় পেয়ে যায়, কারণ নোবিতা ল্যাম্পটার সামনেই এই কথা বলেছে। ঠিক তখনই তাদের মা ফেস মাস্ক লাগিয়ে তাদের ঘরে আসে। তাকে দেখে নোবিতারা ভয়ে চিৎকার করে ওঠে। আর এখানেই এপিসোডটির এন্ডিং হয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।